আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-লাইল, আয়াত 17। আর ওটা হতে রক্ষা পাবে সেই পরম মুত্তাকি। আয়াতের তাফসীর। আর আল্লাহভীরুকে তা থেকে দূরে রাখা হবে। 1 অর্থাৎ তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে স্থান দেওয়া হবে। আয়াত 18 যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে। আয়াতের তাফসীর। যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ দান করে। 1 অর্থাৎ যে ব্যক্তি নিজ মাল আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করে, যাতে তার অন্তর ও মাল পবিত্র হয়ে যায়। আয়াত 19 এবং তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসাবে নয়। আয়াতের তাফসীর। এবং তার প্রতি কারো কোনো অনুগ্রহের প্রতিদানে নয়। 1 অর্থাৎ কারো উপকারের বদলা পরিশোধ করার জন্য দান করে না। আয়াত 20 বরং শুধু তার মহান রবের সন্তোষ লাভের প্রত্যাশায়। আয়াতের তাফসীর। কেবল তার মহান পালনকর্তাদের মুখমণ্ডল দর্শন বা সন্তুষ্টি লাভের প্রত্যাশায়। 1 বরং ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে তার দর্শন পাবার জন্য খরচ করে। আয়াত 21 সে তো অচিরেই সন্তোষ লাভ করবে। আয়াতের তাফসীর। আর সে অচিরেই সন্তুষ্ট হবে। 1 অথবা সে রাজি হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি এই সমস্ত গুণের অধিকারী হবে, আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত এবং সম্মান ও মর্যাদা দান করবেন, যার কারণে সে সন্তুষ্ট ও রাজি হয়ে যাবে। অধিকাংশ ব্যাখ্যাতাগণ বলেছেন, বরং কেউ কেউ এ ব্যাপারে ইজমা ও ঐক্যমত বর্ণনা করেছেন যে, এই আয়াতগুলি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শানে অবতীর্ণ হয়েছে। তবুও অর্থের দিক দিয়ে তা ব্যাপক। যে ব্যক্তি অনুরূপ উচ্চ গুণে গুণান্বিত হবে, সেও আল্লাহর দরবারে উক্ত মর্যাদার অধিকারী হবে।